বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একদম দেশি তাজা যে শিং মাছ সেটাই রান্না করব। আর সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে রান্নাটা হবে মিষ্টি কুমড়া এবং শীতের ফুলকপি দিয়ে। আমি মাছটাকে একটু লবণ দিয়ে মেরে নিচ্ছি। যেহেতু জ্যান্ত মাছ, জিয়ল মাছ, এটা কাটা দিলে কিন্তু হাত অনেক ব্যথা হয়। আমি মাছটা কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নায় চলে এসেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হলে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যারা জিওল মাছ খেতে পছন্দ করেন তারা একবার এভাবে শীতের মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে ফুলকপি, আলু, সিম, টমেটো দিয়ে রান্না করে খেতে কিন্তু খুব টেস্ট হয়। আমি এখানে প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো ২ থেকে ৩ মিনিটের মতো কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের গন্ধটা একদম চলে যায়। শীতের দিনে কিন্তু জিয়ল মাছ, শিম, নতুন আলু, টমেটো দিয়ে খেতে টেস্ট হয়। তারপরে হচ্ছে ফুলকপি, আমি মিষ্টি কুমড়া, ফুলকপি একসাথে দিয়ে রান্না করি। অনেকে হয়তো খায়, অনেকে খায় না। কিন্তু আমার কাছে এটা খেতে খুব টেস্ট লাগে ধনেপাতা দিয়ে। মশলাটা আদা রসুন বাটাটা আমি ২ থেকে ৩ মিনিটের মতো খুব ভালো মতো ভেজে নিয়েছি। তারপর একে, একে এখানে অ্যাড করে দিয়েছি লবণ, পানি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে একদম তেলটা ছেড়ে, ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার মশলা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে। মশলার গা থেকে একদম তেলটা ছেড়ে আসছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা। মিষ্টি কুমড়াটা দিয়ে এটাকে আমি ২ থেকে ৩ মিনিট এর মতো খুব ভালো মতো কষিয়ে নেব। যেহেতু মিষ্টি কুমড়া নরম সবজি, খুব বেশি কিন্তু কষানোর প্রয়োজন হয় না। আমি ২ থেকে ৩ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। আমার মিষ্টি কুমড়া এবং মশলা কিন্তু অলমোস্ট কষানো হয়ে এসেছে এবং মিষ্টি কুমড়া মশলার গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে জিওল মাছ দিয়ে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। দারুণ লাগে কিন্তু শীতের দিনে ধনেপাতা দিয়ে এভাবে রান্না করে খেতে দারুণ লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি শিং মাছটা। ফুলকপিটা আমি এখানে পরে দিব। যেহেতু নতুন ফুলকপি একদম যদি আমি ১ম এ এটার সাথে দিয়ে দিই তাহলে ফুলকপিটা গলে যাবে। ফুলকপিটা আমি হালকা একটু সিদ্ধ করে রেখেছি। এবার আমি এখানে প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু শীতের সবজি দিয়ে তরকারি রান্না করছি, একটু ঝোল, ঝোল করেই রান্না করব। খুব বেশি কষা, কষা করে রান্না করব না। তাই এখানে আমি একটু পরিমাণে বেশি পানি ব্যবহার করছি। পানিটা দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি ফুলকপিটা। ফুলকপিটা দিয়ে আমি এটা রান্না করব ১০ থেকে ১৫ মিনিটের মতো হাই হিটে রান্না করব। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরও নতুন, নতুন ভিডিও দিতে আমাকে উৎসাহিত করবেন। আমার রান্না অলমোস্ট হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে ১ মিনিটের মতো রান্না করব। ব্যাস হয়ে গেল আমার জিওল মাছ বা শিং মাছ যেটাই বলেন সেটা দিয়ে ফুলকপি মিষ্টি কুমড়ার ঝোল তরকারি। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইনস্টাগ্রাম থেকে দেখেন, যদি ভালো লাগে আমার ইনস্টাগ্রাম পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। এবার গরম, গরম ভাতের সাথে শিং মাছের মিষ্টি কুমড়া ফুলকপি দিয়ে তরকারির খাওয়া। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং নতুন ভিডিও বানাতে আমাকে সাহায্য করবেন। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে নতুন করে উৎসাহিত করে নতুনভাবে ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ এতক্ষণ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য।